নমস্কার, আমি আচার্য শ্রী জি.এন. শাস্ত্রী, জ্যোতিষ এবং তন্ত্রগুরু। আমি আজ যে প্রসঙ্গে বলবো আপনাদের, এই দুর্ভোগটা অনেকেই ভোগ করছেন। সেটা কি? মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, এটা আমার ব্যাখ্যা করার কোনো প্রশ্ন নেই, প্রয়োজন নেই। কারণ মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের কি হচ্ছে সেটা তারা নিজেরাই জানেন। আমি দেব যে কি করলে মাঙ্গলিক দোষ থেকে আপনি রেহাই পাবেন, মুক্তি পাবেন। আপনি যে কোনো তান্ত্রিকের কাছে যাবেন, সে আপনাকে 15,000, 20,000, 30,000 যা পারবে নিয়ে নেবে, মাঙ্গলিক দোষ খণ্ডন করে দিচ্ছেন। জ্যোতিষীর কাছে যাবেন, উনি রক্তপ্রবাল বা এটসেট্রা দিচ্ছেন, উনি ওনার আখের গুছিয়ে দিচ্ছেন। আর আমি আপনাদের যেটা বলবো সেটা একদম বিনা পয়সায় আপনি প্রতিকার পাচ্ছেন। এখন কোনটা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পরে ছেড়ে দিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যাদের আর্থিক দুর্যোগ সবসময়ই থাকে, আর্থিক অনটন যা সবসময়ই থাকে, তাদের কি মাঙ্গলিক দোষ খণ্ডন হবে না? নিশ্চয়ই হবে। আপনার ছেলে বা আপনার মেয়ে যার মাঙ্গলিক দোষ আছে, তাকে আপনি একটা কাজ করুন, বিয়ের আগে কলা গাছের সাথে বিয়ে দিন। আর কলা গাছ খুঁজে পাচ্ছেন না, অশ্বত্থ গাছ পাওয়া যাবে, বা অশ্বত্থ গাছ খুঁজে পাচ্ছেন না, কলা গাছ পাওয়া যাবে। একটা কিছু পেতেই হবে। তার সাথে পঞ্জিকা ধরে একটা ছেলে বা একটা মেয়ের বিয়ে হয় যেমন করে, একজন ব্রাহ্মণ ডেকে একদম পুরোপুরি মেয়ের বিয়ে দিচ্ছেন বা ছেলের বিয়ে দিচ্ছেন, এইভাবে বিয়েটা দেবেন। ওর মাঙ্গলিক দোষ খণ্ডন হতে বাধ্য। এইবার শেষ প্রশ্ন, যদি আপনার কাছে কোনো কলা গাছ বা অশ্বত্থ গাছ কোথায় খোঁজ না থাকে, তখন কি করবেন? এমন কোনো মানুষ নেই যার ঘরে শিবলিঙ্গ নেই। শিবলিঙ্গ অবশ্যই প্রত্যেকের ঘরে থাকে। আপনি দেবাদিদেব মহাদেবের সাথে বিয়ে দিন, বিয়ে দিয়ে তারপরে আপনার যে বিয়েটা দিবেন সেটা দিন। তাতে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাবে, বা মাঙ্গলিকের যে কুপ্রভাবটা সেটা আর থাকবে না, কেটে যাবে। আমি কথা দিচ্ছি আচার্য শ্রী জি.এন. শাস্ত্রী। নমস্কার।